হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো আগের ব্লগে তোমরা রেখেছিলাম যে স্পেশাল কিছু একটা রান্না করবো। তো দেখো বাইরে প্রচণ্ড বৃষ্টি, তো চলো তোমরা কাছে আজকে দেখাইতেছি কি রান্না হইব। তো এখানে আমি আদা, পেঁয়াজ আর রসুন পেস্ট করে রেখেছি, আর এখানে কাঁচা লঙ্কাটা আমি চিরা দিছি, মানে পেস্ট করছি না। আর এখানে মাংস, আলু, টমেটো ধুয়ে টুয়ে রাখা দিছি। এখানে কড়াইটা গরম হওয়াতে তেলও দিয়ে দিছি, এখানে সম্বাসে দিয়ে দিছি তেজপাতা আর পেঁয়াজ দিয়ে দিতেছি। তো এখানে তোমরা বুঝতেই লাইছো যে কি রান্না হইতে যাইতেছে। তো এখানে মাংস তো অবশ্যই রান্না হইতেছে, কিন্তু মাংসের সঙ্গে আরেকটা স্পেশাল রান্না হইতেছে। তো তা জানার লিগে আমার পুরাটা ব্লগ তোমরা আজকে দেখতে লাগবো। তো এখানে আমি সব মশলা অ্যাড করে লেছি। পেঁয়াজটা ভালো করে লাল হওয়ায় আমি সব মশলা দিয়ে আসি। এবার মশলাটারে ভালো করে কষাইয়ে সেটা এবার যখন তেলটা ছাড়া দিব মশলা থেকে, তখন আমি ধোয়া মাংসটা দেওয়া দেবো। আজকের এই ব্লগটা কিন্তু অনেকটাই বড় হইব, তো তোমরা কিন্তু স্কিপ করবা না, আমার সঙ্গে থেকে পুরোটা ব্লগ অবশ্যই দেখবা। তো এখানে ধোয়া মাংস, আলু আর টমেটোটা দিয়ে সেটা ভালো করে এবার নাড়াচাড়া মশলার সঙ্গে মিশাইয়া কিছুক্ষণের লেগে রাইখা দিমু। এই বৃষ্টির দিনে তোমরা কি কি খাইতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইবা। নর্মালি তো আমার জানা আছে যে খিচুড়িটাই বেশি মানুষ পছন্দ করে, তাছাড়া অনেকে পছন্দ করে যেমন মাংস খাইতে, অনেকে মাংস দিয়ে খিচুড়িটাও খাইতে পছন্দ করে। তো যাই হোক, এখানে আমি ভালো করে সেটা মাংসটারে কষায় সেটা এবার ঝোলের লেগে জল দিয়ে দিছি। তো ঝোলের লেগে জল দিয়ে আমি আবার আলুটা একটু বা ঝোলটা একটু সিদ্ধ হবার লেগে আবার কিছুক্ষণের লেগে ঢাইকা দিছি। তো এখানে দেখো মোটামুটি মাংসটা রান্না হয়ে গেছে গা। আর এইদিকে যে স্পেশাল কিছু কইতেছিলাম সেটা তোমরা দেখাইতেছি। এখানে ঘরে আসছিল খাসার চাল। তো খাসার চাল দিয়ে ভাবতেছে যে বিরিয়ানি করবো, তো অল্প পরিমাণে চালটা নিছি। তো এবার ভালো করে সেটা চালটারে ধুইয়া টুইয়া সেটা রেডি করতেছি বিরিয়ানি করার লেগে। আর আজকে এই বিরিয়ানির প্ল্যানটা হঠাৎ করে সেটা আমার মাথা দিয়েছে, কারণ কি করতেছিলাম, ফেসবুকটা স্ক্রল করতে করতে হঠাৎ করে সেটা জোম্যাটোর অফারটা দেখতেছিলাম, কিন্তু আসলে ভেতরে গিয়ে থেকে কোনো অফারই নাই। তো ভাবছি যে ঘরেই খাসার চাল আসলো, তো এটা দিয়ে যতটুকু পারি তো ট্রাই করছি, তো এটাই তোমাদের কাছে শেয়ার করতেছি। তো এদিকে বক বক করতে করতে এখানে মাংসটা হয়ে গেছে, গরম মশলা দিয়ে নামাই লাইছি। আর এদিকে ঘরে আসছিলো চীনাবাদাম, তো চীনাবাদামটার এবার ভালো করে সেটা ভাইজা লামু। তো মানে ঘরে কাজু বাদাম আসলো, যেহেতু তুলে করতেছি যে হঠাৎ প্ল্যান, তো কাজু বাদাম ঘরে আসলো না, তো ঘরে যা যা আসলো তা দিয়েই করতেছি। এখানে গোলমরিচ, এলাচি, তারপরে লং আর দারচিনি আসলো, এটাও কাজে লাগা লেতেছি। তো এদিকে চালটা ভালো করে সেটা ধুইয়া সেটা হলুদ আর ঘি দিয়া সেটা ভালো করে মাইকা কিছুক্ষণের লেগে রাখা দেবো। আর ওইদিকে তো দেখছি চীনাবাদামটা ভালো করে ভাইজে সেটা নামাই লেছি। তো ঠান্ডা হইলে খোসাটা ছাড়াই এলাম। ফার্স্ট টাইম আমি ট্রাই করতেছি, মানে আগে কোনো সময় যদি রান্না করতাম তাহলে মানে কেউ না কেউ থাকতো পাশে, কিন্তু আজকে সম্পূর্ণ একাই রান্না করছি। জানি না টেস্ট হইব কি না, তো ট্রাই করতেছি আমার সাধ্য মতো। তো তোমরা কিভাবে রান্না করো, আমি তো এইভাবে রান্না করতেছি, যেভাবে রান্না করি তোমার কাছে শেয়ার করতেছি। তো তোমরা এক্সপিরিয়েন্সটাও আমার কাছে শেয়ার করো। তো যাই হোক, এখানে এটা গরম হওয়াতে এবার ঘি দিয়ে সম্বাস দিয়ে দিতেছি। তো এখানে দারচিনি, এলাচ, লং আর গোলমরিচ দিয়ে আমি সম্বাস দিয়েছি, সঙ্গে দিয়ে দিছি শুকনা মরিচ আর তেজপাতা। তো তোমরা কীভাবে রান্না করো অবশ্যই কিন্তু শেয়ার করবা, সম্বাসে কী কী দেও সেটাও কইবা। তো যাই হোক, এবার ভালো করে সে ওইটি ভালো করে ভাজছে সেটা এবার মাখা চালটা দিয়ে দিছি, দিয়ে সেটা এবার ভালো করে একদম লো ফ্লেমে ভালো করে সেটা ভাজতে লাগবো। তো আমি অনেকটা সময় নিয়ে সেটা ভাজি, এক যাতে পুরা না লাগে, বা দেখতেই পারতেছো কন্টিনিউয়াসলি কিন্তু আমি নাড়া দিয়া রাখতেছি, যাতে যাতে নষ্ট না হয়, না পুইরা জায়গা বা কোনো কিছু লাগা জায়গা। তো যাই হোক, এখানে ভালো করে মোটামুটি ভাইজা সেটা আমি ওই পাত্রটা ধুয়ে সেটা জল দিয়ে দিছি। তো জল দিয়া এবার আরেকটু নাড়ায় টাইরা আমি কিছু পরিমাণে লবণ দেওয়া দেবো। তো লবণটা প্রথমে মাখার মধ্যে আমি দিছি না, তো লবণ দিয়ে সেটা আমি ঢাইকা সেটা একদম লো ফ্লেমে দিয়ে রাখছি। আর এদিকে ঠান্ডা হয়ে গেছে গা, এবার ভালো করে সে খোসাটা ছাড়াই দিছি। তো ছাড়াই সেটা এখানে দিয়ে দিছি বাদাম আর কিশমিশ, দিয়ে সেটা একটু লাড়াইয়া টাড়াইয়া আবার
অল্প অল্প করে সেটা ঢাইকা সেটা আমি রান্নাটা করবো। তো একদম মানে লো ফ্লেমে রান্না করতেছি যাতে একদম পুরা না লাগে। আর যেহেতু ফার্স্ট টাইম তোমরা আমি কইতেছি তাই খুব যত্ন করে সেটা সামনে থেকে সে রান্না করতেছি। তো মোটামুটি হয়ে যাওয়ার পরে এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিছি। তো নামাইবার আগে আবার অল্প পরিমাণে ঘি দিয়ে সেটা নাড়াইয়া টেড়াইয়া সেটা রাখা দিছি। তো এবার দেখো আমি বরের লেগে যেহেতু স্পেশালভাবে রান্না করছি তাই লেগে একটু ডেকোরেটও করছি। ডেকোরেট মানে কি একটু সুন্দর করে থালাটা সাজিয়ে দিছি যাতে একটু খুশি হয়। তো এখানে দেখো আমি থালার মধ্যে অলরেডি বিরিয়ানিটা দিয়ে দিছি আর এখানে মাংসটাও দিয়ে দিতেছি। আর ঘরে শসা আসছিল না, লেবু আসছিল আর পেঁয়াজ আসছিল, এটাও আমি কাইটটা দিয়ে দিতেছি। তো তোমরা আজকের এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবা না। আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, যদি উৎসাহ পাই তাহলে আরও নতুন নতুন কিছু রান্না করে তোমরা দেখাবো। তোমরা সবাই ভালো থাকো, দেখা হইতেছে নেক্সট ভিডিওতে। আপাতত টাটা।